আল্লাহ তাআলা বললেন, ও মুমিন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, পরিপূর্ণ বলতে কি বোঝায়? এটা একটু বলেন। একটু কান পেতে শুনেন, দিলের কান দিয়ে শুনেন রে বাবা। যুগের শ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এর একটা ঘটনা উল্লেখ করতেছি বোঝার জন্য। মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে কি একটা ঘটনা লিখছেন যে পরিপূর্ণভাবে তোমরা কিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবা। একটা সাপ যাইতেছে, সাপ চিনেননি? রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দুষ্ট ছেলেদের নজরের মধ্যে পড়ে যায়। ওই ছেলেগুলোর হাতের মধ্যে লাঠি আছে, লাঠি। আমাদের স্বাভাবিক তবিয়ত হলো সাপ দেখলেই তো মারার জন্য চেষ্টা করি, ঠিক কিনা বল? আরো জোরে কম, দিল থেকে কম। ওই দুষ্ট ছেলেরা যখন রাস্তার মধ্যে সাপ পাইছে রে বাবা, ওই সাপটাকে মারার জন্য তারা চেষ্টা করতেছে। আর সাপ ওই দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে। সাপ যত সামনের দিকে যায়, দুষ্ট ছেলেরা ততই সামনের দিকে যাইতেছে। তার জান বাঁচাবার জন্য উপায় নাই পাই সাপ একটা গর্তের ভিতরে প্রবেশ করছে। সাপের গঠনটা ধরেন 3 হাত, আর গর্তের গঠনটা ধরেন 1.5 হাত। আপনারা বিবেক দিয়ে বলেন, 3 হাত সাপের গঠন কি 1.5 হাত গর্তের ভিতরে ঢুকতে পারবি? আরো জোরে কর। চেষ্টা করছে, পারে না। ওই 3 হাত সাপটা যখন 1.5 হাত গর্তের ভিতরে ঢুকতে পারে নাই, অর্ধেকটা শরীর গর্তের ভিতরে, অর্ধেকটা শরীর গর্তের বাহিরে। ওই দুষ্ট ছেলেরা লাঠি দিয়ে ওই বাহিরে অংশটা পিটাইয়া দুর্বল কইরা বাকি অংশটা টেনে বের করছে। কইরা বাকি অংশটুকু তারা পিটাইয়া মারছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সাপটা যদি পরিপূর্ণভাবে গর্তের ভিতরে ঢুকতে পারতেন, ওই দুষ্ট ছেলেদের হাত থেকে তার আত্মাটা, তার জানটাও বাঁচাইতে পারতেন। আরো জোরে কোন। অর্ধেক ঢুকছে আর অর্ধেক ঢুকতে পারে না। না ঢুকার কারণে ওই দুষ্ট ছেলেদের হাত থেকে রেহাই পাই নাই, রক্ষা পাই নাই, তার জীবন দিতে হয়েছে। ওরে বাবা, যুবক ভাই, এই পৃথিবীর জমিন আমরা একদিন ছিলাম না রে বাবা। 2টা চোখ বন্ধ করে দেখে আপনার চোখে কিছুই বাসবে না রে বাবা, সব অন্ধকার হয়ে যাবে। আল্লাহ বলে, মুমিন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যদি ঢুকতে না পারো, শয়তান নামক বেঈমান পৃথিবীতে তোমার এরকম শত্রু আছে রে, তোমার মুখে মুখে থাকবি, বুকে তোমাকে আঘাত দিয়া ঈমান বরণ করবি। মুখে থাকবে তোমার বন্ধু, তোমার বুকে আঘাত করতে সে আর দেরি করবে না। ওই সাধ্যজি পরিপূর্ণভাবে গর্তের ভিতরে ঢুকতে পারতেন, দুষ্ট ছেলেদের হাত থেকেও রক্ষা পাইত,
আল্লাহ বলে মুমিন যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকতে না পারো তাহলে শয়তান নামক দুশমন তোমাকে কিন্তু জাহান্নামের আগুনে নিয়ে যাবে। আর যদি ঢুকতে পারো তাহলে তুমি ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাইবা, জান্নাতে ঢুকতে পারবা। এখন আপনারাই বলেন রে বাবা, যুবক ভাই, জান্নাতে যাবেন না জাহান্নামে? সবাই কর। আমরা সবাই চাই জান্নাতে যেতে, তবে কিছু কাজ আছে, এই কাজটুকু আমাদের করতে হবে। এখন আমাদের জানতে হবে যে পরিপূর্ণভাবে যে আমরা ইসলামের ভিতরে ঢুকবো, আগে আমরা জানি যে ইসলামের মূল ভিত্তি কটি, এটা তো আগে জানতে হবে। জানা লাগবে না? মুখস্থ করবেন, আমি বলবো আপনারা বলবেন, মুখস্থ করবেন। 1 নাম্বার বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পড়াইলো বাবা 5টা। এই 5টা হলো ইসলামের রুকুন, মূল ভিত্তি। এই 5টার একটাও যদি পৃথিবীর জমিনে কোনো মানুষ অস্বীকার করে যে নামাজ বলতে কিচ্ছু নাই, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? নামাজ আপনি পড়েন না, এটা আলাদা জিনিস। কেউ পড়ে তো পড়ে না, কেউ সাপ্তাহিক মুসল্লি আছে না, কেউ 1 ওয়াক্ত যায়, 2 ওয়াক্ত যায়, কেউ 5 ওয়াক্ত যায়, মাশাআল্লাহ, কেউ মাসে 1 দিন যায়, কেউ ঈদের জামাতে যায়। কিন্তু অস্বীকার যদি না করে যে এই যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু পড়েছে কোনো না কোনো এক সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ কোনো এক সময় জান্নাতে দিবে। তবে বাপরে, আল্লাহর সাথে শিরিক করেন, মাজারে গিয়ে সেজদা দিয়েন নারী বাবা, এই কপালটার অনেক দাম। আচ্ছা, মাজারে কি আপনি আমাকে সন্তান দিতে পারবে? রিজিক কিছুই তো পারবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আপনাদের সমাজের ভিতরে এরকম মানুষ আছে রে বাবা, যার ঘরে শুধু ছেলে মেয়ে আছে, ছেলে আছে শুধু মেয়ে নাই। এরকম আছে, মেয়ে সন্তান আছে ছেলে সন্তান নাই, ছেলেও আছে মেয়েও আছে। এরকম পরিবার সমাজের মধ্যে আছে রে বাবা, ছেলেও নাই মেয়েও নাই। আছে হ্যাঁ, ওগুলা দেখে আল্লাহ দেখে, আল্লাহ সব পারে। কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি মুর্দারা বে জানে বখশি জিন্দারা বে জাকুনি। আল্লাহ তাআলা বলেন, আমি এত বড় কুদরতের মালিক, একটা বার তোর মাথার উপর তাকায় দেখ, আমি সপ্তম আসমান বানাইছি, একটা কোটিও আমি আল্লাহ দেই নাই। একটা কোটিও আমি আল্লাহ দিছি না, সপ্তম আসমান বানাইছে রে বাপ। দেখছেন এই যে ফ্যান্ডালটা বানাইছে, কত থানা টানা বাঁশ দিয়া বাঁধছে, এরপর ভয় একটা ঝড় তুফান আইলে সব শেষ। থাকবে কিচ্ছু? থাকবে না। এই সপ্তম আসমান আল্লাহ বানাইছে আমাকে আল্লাহ বুঝাইতে, আমি আল্লাহ যে কত বড় কুদরতের মালিক এটা একটাবার বুঝ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতে ভাবে বানাইছে। আমরা তো সামাজিক ভাবে দেখি মা এবং বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। আল্লাহ বলে, বান্দা আমার কুদরতটা দেখার জন্য আমি আদম নবীকে সর্বপ্রথম বানাইছি, মাও লাগে নাই বাবাও লাগে নাই। আমি আল্লাহ কোন বলতে দেরি হইছে, আদম নবী পয়গম্বর সৃষ্টি হইতে আর দেরি হয় নাই।
এটা আমি আল্লাহর কুদরত। আবার একটা বাতাকে দেখ, আমি পুরুষের মধ্য থেকে একটা নারী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ বানাইছি, এটা আমি আল্লাহর কুদরত। কাদের কুদরত দারি हर चखाही अकुनी मुर्दाराबे जाने बखशी जिंदाराबे जाकुनी। সমাজের ভিতর কত বেঈমান, কত নাস্তিক আর আস্তিক, তোমরা মুসলমানদের উপর কত আঙ্গুল উঠায় কথা বলার চেষ্টা করবি। আল্লাহ শুধু মা আর বাবার মাধ্যমে সন্তান দিতে পারে, এর ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে না, মানুষ বানাইতে পারে না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ কোন বেঈমান যদি তোর দিকে আঙ্গুল উঠায় কথা বলার চেষ্টা করি, তুই আদম নবীকে দেখায় বলবে, এই বেঈমান একটা বার তাকায় দেখ, আল্লাহ যে আদম নবী বানাইছে তার বাবার নাম নাই, মারও নাম নাই, দাদাও নাই, নানাও নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছে। পুরুষের বাম পাজর থেকে আল্লাহ তাআলা একজন নারী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। এটাই হলো আল্লাহ তাআলার কুদরত। আরো কুদরত দেখেন, আল্লাহ তাআলা ঈসা নবী পয়গম্বরকে শুধু একজন নারীর গর্ভ থেকে আল্লাহ সৃষ্টি করছে, কোনো পুরুষ বিহীন। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর ক্ষমতা নাই? আদম নবী বানাইছে, মা নাই, বাবাও নাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে একজন পুরুষের মধ্য থেকে। ঈসা নবী পয়গম্বরকে শুধু আল্লাহ তাআলা একজন নারী থেকে বানাইছে, পুরুষ লাগে নাই। এটা আল্লাহ কুদরত পৃথিবীর জমিনের মধ্যে দেখায় রাখছে যে আমি আল্লাহ কত বড় কুদরতের মালিক। তাকায় দেখ আমার সৃষ্টি জগতের মধ্যে, তাকায় দেখ আমি আল্লাহকে চিনতে তো সহজ হয়ে যাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আপনা আমার নবী সরকারে দো আলম নবী হাদিসের মধ্যে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহকে সহজে পাইবা। খবরদার আল্লাহকে নিয়ে গবেষণা করবি না, তুমি নাস্তিক হয়ে যাইবা। আল্লাহ কিভাবে আমাকে বানাইছে একটাবার তাকায় দেখ, কত সুন্দর চেহারা দিয়ে বানাইছে। যেখানে চক্ষু দেওয়ার দরকার আল্লাহ ওই জায়গায় চক্ষুটুকু ফিট করছে, যেখানে নাক দেওয়ার দরকার আল্লাহ ওই জায়গার মধ্যে নাক দিয়ে বানাইছে, যেখানে কান দিলে সুন্দর হবে আল্লাহ কুদরতি ভাবে সেখানে কান দুটো ফিট করে রাখছে। আল্লাহ বলে দাঁতটুকু কিভাবে ফিট করলে বান্দা তোকে সুন্দর দেখাবি, আমি আল্লাহ ওইভাবে তোর মুখের ভিতরে দাঁতগুলো ফিট করে দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন। বানাইছে কে? আরো জোরে কোন। আল্লাহর পাওয়ার আছে নি নাই? আছে, আছে। এই দুনিয়া ছেড়ে একদিন বাবা আমাদের চলে যেতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, আমি তোকে হাইওয়ানের নাতেক বানাইছি, আমি তোকে হাইওয়ান বানাই নাই। বুঝার ক্ষমতা দান করছি, কোনটা ভালো কোনটা খারাপ দুটোটা বুঝার ক্ষমতা আমি আল্লাহ মানুষকে দিছি। একটা হিংস্র জানোয়ার গরু ছাগলের মধ্যে আমি আল্লাহ ভালো মন্দ বুঝার ক্ষমতা দেই নাই। আপনার ঘরের একটা গরুকে যদি আপনি ওয়াজ করেন আর বুঝান রে ভাই, ওই যে জমিতে দেখা যায়, এই জমিতে আমার আর আমার পাশের জমিতে, এটা হলো চেয়ারম্যান সাহেবের খবরদার গরু, আমার জমিটার মধ্যে খাইবে, ওই চেয়ারম্যান সাহেবের জমিতে খাবে না। যদি কাজ তোকেও মারবি আমাকেও মারবি, খবরদার ওই জমিতে লাগিস না।
আপনারা এখন সারা রাত যদি বয়ান করেন, সকালবেলা ওইটা মনে আপনার গরুটা আর মনে চেয়ারম্যান সাহেবের খেতে যাইতো না, যাইবনি? যাবে, যেখানে খাবার পাবে সেইখানে যাবে, কারণ তারা হাইওয়ান, তারা শুধু খাবে আর ঘুমাবে, আদম জাতির খেদমত করবে, এটাই হলো তাদের আসল উদ্দেশ্য। প্রতিটা প্রাণী আল্লাহ জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আদম জাতির উপকার করে। একটা দুধের গাই আপনি ঘইলের মধ্যে বাইদা রাখছেন, তার সন্তানটাকে আলাদা বাইদা রাখছেন, রাখেন না? সকালবেলা দুধ দইবেন, গাইকে রাখছেন আলাদা, আর বাছুরটা তার সন্তানটাকে রাখছেন আলাদা। সারা রাত সন্তানটা ডাকে মা, পেটের মধ্যে বড় খিদা লাগছে রে মা, একটা বারের জন্য আমাকে একটু দুধ পান করাও। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, একটু সবুর করে, একটু ধৈর্য ধারণ কর, বনি আদমের জন্য আমাকে বানাইছে, কায়া লয়া যা থাকবি সন্তান, ওই বাকিটুকু তুই পান করবি। মানুষ প্রতিদিন দুধ দহন করে, কিন্তু আল্লাহর ইবাদত যে বান্দা করবে না, দুধ খায় আমাদের শক্তি হইতেছে জেহান বাড়তেছে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। গাবিতে বলবে, মালিক, যে বনি আদমকে দুধ দেওয়ার কারণে আমার সন্তানটা সারা রাত্র অনাহারে থাকলো, একটা বারও আমার সন্তানটাকে তৃপ্তি সহকারে আমি দুধ খাওয়াইতে পারলাম না। যে বনি আদম তোমার বান্দারা আমার থেকে এত কিছু উপকার করলো, দুধ দহন করলো, কায়া শরীরটা মোটা তাজা করলো, তার জাহান শক্তি বাড়াইলো, পৃথিবীর জমিনে অনেক কিছু করছে, যে বান্দা আমার থেকে টাইনা টাইনা আমার শক্তি থেকে দুর্বল বানাইয়া শক্তি বানাইয়া যে বান্দা তোমার ইবাদত করবি না, আমি গরু কিয়ামতের ময়দানে আমার দুধের দাবিও ছাড়ব না, দুধের দাবি ছাড়বে না। আল্লাহ, আমি আজকে সাক্ষী দিলাম তোমার বান্দাটাকে জাহান্নামে দিয়ে দাও। আমি অনেক কষ্ট করছিলাম, তোমার বনি আদমের জন্য অনেক কিছু করছিলাম, মরতে হবে বাবা, এই দুনিয়াটা আপনার আমার জন্য নিষ্ঠুর একটা দুনিয়া, কেউ থাকতে পারবে না, পারবেননি? হ্যাঁ, কেউ পারবেন? কেউ থাকতে পারবেন না। দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন মালাকুল মউত আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিছে। দাউদ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তুমি কে? অপরিচিত অবস্থায় আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করেছো। মালাকুল মউত ডাক দিয়ে বললেন, আমি এরকম একজন সত্তা, পৃথিবীর কোন রাজা বাদশার ঘরে ঢুকলে আমার অনুমতি লাগে না। দাউদ নবী পয়গম্বরের আর বুঝতে বাকি নাই, তুমি কি মালাকুল মউত? ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি মালাকুল মউত। কেন আসছো? যে আপনাকে নিতে আসছি। দাউদ নবী পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, এই মুহূর্তে আমি তো মৃত্যুর জন্য প্রস্তুত না, কেন আসছো? কথাটা বলতে দেরি হয়েছে। মালাকুল মউত দাউদ নবী পয়গম্বরকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আপনার পূর্বে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাইছে তারা কোথায় আছে? বলে তারা মৃত্যুবরণ করেছে। আপনার দাদা কোথায় আছে? বলে মৃত্যুবরণ করেছে। আপনার মা বাবা কোথায় আছে? বলে মৃত্যুবরণ করেছে। আপনার সন্তানাদিরা সবাই কি আছে? না মৃত্যুবরণ করেছে।
যে সবাই কবর দেশে চলে গেছে। দাউদ নবী পয়গম্বর, আপনি কি তাদের কাছ থেকে কোনো উপদেশ গ্রহণ করেন নাই? তারা যেরকম ভাবে দুনিয়া থেকে চলে গেছে, এরকম ভাবে হঠাৎ একদিন এই দুনিয়া ত্যাগ করে আপনারও চলে যেতে হবে। সবাই যেতে হবে, কেউ বাঁচতে পারবেন না মৃত্যুর হাত থেকে। বাঁচতে পারবেন? খালি সংসার, কামাই রুজি, ব্যবসা বাণিজ্য করতে করতে আমাদের জীবন শেষ। কার জন্য? বা সংসার সংসার কইরা পাবে গো, করলে না বন্দিগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলে? সংসার সংসার কইরা পাবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি কোন দিন জানি আজরাইল ইশারে, সবে করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা গো? এই জীবনটা গুনাই গুনাই যেতেছে। সামনে তাকা গুনাহ, বামে তাকাইলেও গুনাহ, ডানে বামে চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। আপনারা একটু খেয়াল দেন, শুনেন, দেখেন। আপনার আমার নবী বলে গেছেন প্রায় ১৫০০ বছর আগে যে এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবি, যে সময়টার মধ্যে আমার উম্মত জ্বলন্ত আংরা হাতে রাখাটা তার জন্য সহজ হবে, তার চেয়েও কঠিন হবে। আমার উম্মতেরা ওই সময় তার ঈমান ধরে রাখতে পারবে। এই সময়টা হিসাব হচ্ছে কঠিন এক মুহূর্ত। কেউ চাইবে না আপনাকে জান্নাতের রাস্তা দেখে, শুধু জাহান্নামের রাস্তা দেখে। কঠিন এক মুহূর্তে আমরা বসবাস করতেছি রে বাপ। শুধু ঈমান লুটতে নিতেছে, ঈমান হারা হয়ে যাইতেছি। নাই নামাজ, নাই বন্দেগী, ইবাদত, কিচ্ছু নাই, সব হারায় ফেলতেছি। কার জন্য করতেছেন বাপ? একদিন ৩.৫ হাত মাটির নিচে দাপন করবে, কেউ যাবে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে
তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণে শুনলে কথা আপনরা হই পর। ঠিক কিনা বলেন? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণে শুনলে কথা আপনরা হই পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে, যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কপিনি কাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না, এই পাপীদের কঠিন ইমতিহানেও ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ঠিক কিনা বলেন? বাবা মারা গেছে, সন্তান গোসল দিতে হয় না, গোসল ডর করে, ভয় লাগে। 10 তলা বিল্ডিং বানাইছেন রে বাবা, আজকে রাতারাত আপনি 10 তলার উপরে আপনি মরে দেখেন, আপনার কলিজার টুকরা সন্তান, যার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে জীবনটা নষ্ট করে দিছেন। ঈদের মৌসুমে পুরাতন কাপড়টা বাবা পরছে, নতুন একটা জামা সন্তানকে কিনে দেয় কত আদর করে। প্রতিটা বাবা চেষ্টা করে আমার সন্তান সুখে থাকুক, আমি বাবা হিসাবে কষ্ট করি। প্রতিটা অভিভাবক এটাই চায়। এই নিষ্ঠুর সন্তান কিন্তু মৃত্যুর পরে আর ঘরে রাখতে চাই না, গোসল দিতেও চাই না। ইমাম সাহেবকে ডাকে, হুজুর আমার বাবা রাতের আধারে মৃত্যুবরণ করেছে, তাড়াতাড়ি আসেন, বাবাকে ঘর থেকে বের করতে হবে। কেন আমার কেন যাওয়া লাগবে? আপনাদের ধরে বের করে নেন, সারা রাত্রে একটু পাহারা দেন। সন্তান বলে, হুজুর খুব ভয় লাগে, খুব ভয় লাগে, থাকতে রাজি হই না, ঘর থেকে বের করে দেয়। আর জীবনের জন্য বাবাকে কোনোদিন ঘরে ঢুকাই না, আর ঢুকাই না, করে ঢুকাবে না আপনাকে। কাফন দাফনের ব্যবস্থা হবে রে বাবা, আত্মীয় স্বজন আসবে, আপনার মেয়ে ছেলে মেয়ে সবাই আসবে, আর দেখবে কানবে। কেউ আপনার আপন হবে না, সবাই আপনার পর হয়ে যাবে।
আপন শুধু একটা হবে, আপনার কলিজার টুকরা সন্তানকে যদি নেককার বানায় তোয়া যাইতে পারেন রে বাবা, মৃত্যুর পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সবে মাত্র 3টা আমল জারি থাকে। একটা হলো নেক সন্তান, আর একটা হলো দান সদকা, যা সদকা জারিয়া হিসাবে রাখছেন। তৃতীয় নাম্বার হলো এরকম কিছু কিতাব আদি আপনি জোগাড় করে হয়ে গেছেন, যে কিতাবটুকু মানুষের পরে এটা থেকে নেক অর্জন করে। এই 3টা আমল দুনিয়াতে জারি থাকে। আপনি খবরে শুয়ে শুয়ে নেক সন্তানের দোয়া আপনি খবরে পাবেন। ছোট্ট একটা ঘটনা বলি রে বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় পীর ছিলেন, নাম শুনছেন? সবচেয়ে বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আমাদের সমাজে দেখবেন আপনারা কিন্তু অনেক সম্মানের সাথে হুজুরকে দাওয়াত করেন, ইমাম সাহেবকে দাওয়াত করেন, মাদ্রাসার হুজুরকে দাওয়াত করেন না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একজন গ্রাম্য ব্যক্তি দাওয়াত করছেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। তো অনেক সময় দেখবেন দাওয়াত দিলে ওরা জিজ্ঞাসা করে যে ভাই আপনার এই পরিস্থিতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই ইত্যাদি জিনিস অনেক সময় জিজ্ঞাসা করে। তা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই গ্রাম্য ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি করেনটা কি, আপনার ছেলে মেয়ে প্রয়োজন? যখন ছেলে মেয়ে জিজ্ঞাসা করলেন, বললেন হুজুর আমার মাত্র একটা ছেলে। ঘর বাড়ি কয়টা? বললেন আমার সবে মাত্র একটা ঘর। টাকা পয়সা কেমন? বললেন সবে মাত্র 3000 টাকা আছে। ছেলে একজন, 3000 টাকা আর একটা ঘর। হুজুর দাওয়াত রাখছেন, কবুল করলেন, লোকটা চলে গেছেন। যখন দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিলেন, রাস্তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করলেন, অমুকের বাড়িতে কোথায়? বললেন যে ওই রাস্তা দিয়ে যান। ওই লোকটা সম্পর্কে জিজ্ঞাসা করলে উনা বলতেছেন, হুজুর ওই লোকটা তো অনেক টাকা পয়সা আছে, ঘর বাড়ির অভাব নাই, ছেলে মেয়ে অনেক। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, কিরে আমি যখন জিজ্ঞাসা করেছি তোমার ছেলে মেয়ে কয়জন? বললেন একজন। টাকা কত আছে? বললেন 3000 টাকা। বাড়ি কয়টা? বললেন একটা বাড়ি। এই লোকটা বলতেছে এত কিছু, তাহলে তার কথা কাজে মিল নাই। ঠিক আছে, ওয়াদা যেহেতু করেছি দাওয়াতের মধ্যে যাব। সামনের দিকে অগ্রসর হতে না হতেই বাড়িতে একটা সুন্দর ফুটফুটে ছেলে বের হয়েছে, ওই দাওয়াতের ছেলে। হুজুর আপনাকে নিতে আসছি। ঠিক আছে হুজুর চলেন। ওই সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবারে তোমার ভাই কয়জন? বললেন 8 জন। তোমার ঘর বাড়ি কয়টা? বললে হুজুর ওই যে আপনি যা কিছু দেখতেছেন এলাকার মধ্যে বেশিরভাগ আমার বাবার ঘর, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই। হুজুর শুইনা কথাটা আশ্চর্য হয়ে গেছে। ঘরের মধ্যে গেলেন, খাবারের সব কিছু ব্যবস্থা করলেন। সামনে সব কিছু হাজির করার পরে লোকটাকে ডাইকে আনছেন, বসো এখানে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি যে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার ছেলে কয়জন আছে, তুমি একজন বললা, তোমার সন্তান তো 8 জন, মিথ্যা কথা কেন বললা? তোমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু 3000 টাকা কেন বললা? ঘর বাড়ি তোমার অভাব নাই, কেন একটা করে কথা বললা? তুমি মৃত্যু, তোমার করে খাওয়া যাবে না। এমনিতে আব্দুল কাদের জিলানীর হাতটার মধ্যে চেপে ধরছে, হুজুর আপনি যা বলেছেন এখন আমার কথাটা একটু আপনি শুনেন।
হাদিসের মধ্যে শুনেছি উলামায়ে কেরাম বলেছেন, যে ছেলে নাকি তার বাধ্য সন্তান একমাত্র নেককার সন্তান হয়, এই সন্তানই নাকি একমাত্র সন্তান হয়। হুজুর আমার 8টা ছেলে আছে, 8টা ছেলের মধ্য থেকে আমার ওই ছেলেটাই শুধু আমার কথা শুনে। তাহাজ্জুদের সময় হইলে আমাকে নামাজের জন্য দায়কা উঠায়, বাবা উঠেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ওজোর পানি দেয়, আমার হাতটুকু মুছে দেয়, তেল পানির ব্যবস্থা করে দেয়, গোসলের সময় হলে গোসলের বালতিতে ভরে দেয়, কাপড় চোপড় ধৌত করে দেয়, আমার যা যা করার হুজুর ওই আমার একটা মাত্র ছেলে আমার জন্য সবকিছু করে। বাকিগুলো আমার ছেলে না, বাকিগুলো আমার ছেলে। তারা ছেলে না, তারা হলো ছেলে। সমাজের মধ্যে যত আকাম কুকাম তাদের জন্য আমি এত অপদস্থ আর লাঞ্ছিত হই, এই জন্য এই ছেলেদেরকে আমি ছেলে মনে করি না, একটা মাত্র আমার ছেলে, যার কারণে বলছি একজন ছেলে এই নেককার একটা সন্তান আমি বানাইতে পারছি। হুজুর বললেন, ঠিক আছে বুঝলাম, তোমার ঘর বাড়ির অভাব নাই, একটা ঘরের কথা কেন বললা? হুজুর শুনেন, উলামায়ে কেরামের জবান থেকে শুনছি, উলামায়ে কেরামের জবান থেকে শুনছি, এই দুনিয়াতে ঘর বাড়ি দালান কোঠা যা কিছু আছে একদিন সব রাইকা চলে যাইতেইব। সবে মাত্র 3.5 খাদ একটা ঘর, যার নাম হলো খবর, সব কিছু পরে থাকবে। এই জন্য হুজুর কিছুই যে তোর সাথে নিতে পারবো না, গহীন একটা অন্ধকার 3.5 হাত গর্তের ভিতরে থাকতে হবে। এই জন্য আপনার কাছে বললাম আমার একটা ঘর। এটাও তো বুঝলাম তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, 3000 টাকা কেন বললাম? হুজুর তাহলে শুনেন, হাদিস শরীফে আছে, উলামায়ে কেরাম বলেন, আপনি যা খাইছেন, আপনি যা কিনছেন, যা ব্যবহার করছেন, আর যা আল্লাহর জন্য যা দান কায়রাত করছেন, এই টাকাই শুধু আপনার জন্য আখিরাতে যাবে, আর কিচ্ছু যাবে না। আমি হিসাব করে দেখলাম হুজুর, সবে মাত্র 3000 টাকা আমি দান কায়রাত করছি, এই টাকাটাই আমি আখিরাতে পাঠাইতে পারছি, আর সব টাকা সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে, আমি তো সাথে করে কিচ্ছুই নিতে পারবো না। এই জন্যই হুজুর আমি 3000 টাকা আপনার কাছে বলছি। সুবহানাল্লাহ বলতেন না? না নির্বাচনের জন্য রাখছেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। একটা নেককার সন্তান দুনিয়াতে বানিয়ে যান, মৃত্যুর পরে যেন শেষ জানাজাটা 4টা তাকবীর যেন আপনাকে দিতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য 2টো হাত তুলে দোয়া করতে পারে, মালিক রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে আল্লাহ ছোটকালে মা বাবা আমাকে যেরকম স্নেহের ফুলে লালিত পালিত করছে, মালিক আজকে আমার মাও নাই, বাবাও নাই, অন্ধকার কবরে শায়িত আছে মালিক, তোমার কাছে আমি দোয়া করতেছি রে মালিক, আমার মা বাবার জন্য যেরকম ভাবে আমিও বুঝছিলাম কিছু বুঝি নাই, স্নেহের ফুলে লালিত পালিত করছে, তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কুলে লালিত পালিত করিও। এটা নেককার সন্তানের জন্য সম্ভব, এছাড়া সম্ভব হবে না। কিছুদিন আগে আপনারা একটা ইতিহাস নজির দেখছেন রে বাবা, আমাদের সাবেক মন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেনি, গেছে না? বলে গেছেনি? এত বড় 3বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন রে বাবা, কিন্তু তার একটা ছেলেও তো ছিল, তারেক রহমান।
কিন্তু ভাগ্যে জুটে নাই। তিনবার দেশের প্রধানমন্ত্রীর মার জানাজাটা দিতে জুটে নাই। কবরের পাশে দাঁড়াতে দোয়াটুকু পর্যন্ত পড়তে পারবেও না, কারণ জানা নাই। আমার সন্দেহ লাগে প্রতিটা মৃত ব্যক্তির জন্য কিন্তু একটা দোয়া পড়ি রে বাবা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা পড়ছে কিনা? হ্যাঁ, কেমন সন্তান হইলাম রে বাবা। শেষ বিদায়ের সময় আমার বাবার সামনে দাঁড়াইয়া, আমার মার সামনে দাঁড়াইয়া এই দোয়াটা পর্যন্ত যে সন্তান পড়তে পারে না, এর চাইতে হতভাগা সন্তান আর মা বাবাকে হতে পারি। একজন কোরআন হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামবাসীকে সুপারিশ কইরা জান্নাতে নিবে। একজন কোরআন হাফেজ। ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, ডক্টরের কথা বলে নাই, ডাক্তারের কথা বলে নাই, বৈজ্ঞানিকের কথা বলে নাই রে বাবা। একজন কোরআনের হাফেজ কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে 10 জন জাহান্নামবাসীকে সুপারিশ কইরা আল্লাহ তোরে জান্নাতে নিবি। তারা কারা? এই 10 জন কারা? 2 জন হলো মা আর বাবা, দাদা আর দাদি, নানা আর নানি, শ্বশুর শাশুড়ি। আর 2 জন হলো রে বাবা আপনারা এলাকার মধ্যে যত মাদ্রাসায় আছে, মাদ্রাসার মধ্যে দূর থেকে ছেলেরা পড়তে আসে, এই যে ওদেরকে আপনি জাগির খাওয়াইতেছেন, ওই 2 জন হলে ওরা। আপনি এত কষ্ট করে যে পাক করে খাওয়াইছেন, এটা কি আপনার জন্য একটু কিছু করতো না? এই ধৈর্য। হযরত চলে আসছে, লম্বা করা যাবে না। আর ঠান্ডার রাত, হযরত অনেক দূরে যাবে, আমি অনেক দূরে যাব। তে অল্প কটা কথা বললাম আপনাদের সম্মুখে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সবাইকে যেন আমল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।